তাও আবার প্রেগনেন্ট মডেল দেবে, সব দেবে, দাঁড়াও। ও ভাবছে একবারে সব শেষ করে দেবে, ও অনেক কাজ বাকি। ও ওয়াও, কি ভালো লাগছে এটা। আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এই ক্লায়েন্ট মানে মোনালিসার শাদির মেকআপ লুক, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ওর মেটারনিটি ফটোশুটের লুক। অটো থেকে নেবে, আমি এবার ওর বাড়িতে যাচ্ছি। ওর বেবি হবার ঠিক দুদিন আগে আমরা শ্যুটটা করি। আমাদের কথা হয়েছিল যে আউটডোর শ্যুট হবে বা আমার স্টুডিওতে গিয়ে শ্যুটটা হবে, কিন্তু ওর শরীর খুব খারাপ ছিল, সেই কারণে ওর বাড়িতেই আমরা শ্যুটটা করি। এই যে হলুদ রঙের গাউনটা দেখছো, এটা আরেকটা ড্রেস যেটা ওর ছিল, এই দুটো ড্রেস পরিয়ে আমরা শ্যুট করি। কিন্তু দুর্ভাগ্যবশত সেকেন্ড লুকটার ভিডিও বা কোনো ছবি আমার নেওয়া ছিল না, সেই কারণে আমি পোস্ট করতে পারলাম না। আর এই শ্যুটটা করব বলে অনেক আগে থেকেই আমরা অ্যারেঞ্জ করে রেখেছিলাম। ড্রেসটা আমি জোগাড় করে দিয়েছিলাম ওকে, মানে অ্যাড দিয়েছিলাম। ড্রেসটা পাই, ভীষণ ভালো ছিল ড্রেসটা, কিন্তু এই ড্রেসটার সঙ্গে যে জুয়েলারিটা ছিল সেটা ঠিক পছন্দ হয়নি। এই যে ওর লুক, ওকে একদম মডেলের মতো লাগছিল, প্রফেশনাল মডেল চলছে। এটা কিন্তু আমার ক্লায়েন্ট না, এটা আমার মডেল, তাও আবার প্রেগনেন্ট মডেল। মডেলকে কিন্তু পেমেন্ট করবো না, ও আমাকে পেমেন্ট করবে। আমার কাজ শেষ হয়, তারপরে ফটোগ্রাফার চলে আসে, আর এই যে ফটোগ্রাফার ফটোশ্যুট শুরু করে দেয়। আর এটা হচ্ছে ওর হাজব্যান্ড দাদা। তাদের দিনও ওর শরীর খারাপ ছিল, কিন্তু এই দিন মানে ওর বেবি হওয়ার দুদিন আগে এত অসুস্থ ছিল ও, মানে কি বলবো, একদম বিছানায় শুয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে ওকে আমি মেকআপ করি, কিন্তু দেখো ওকে দেখে একদম মনে হচ্ছে না ওর যে শরীর খারাপ ছিল। ও এরকমই ভীষণ হাসি খুশি মেয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।